খাই যাচ্ছে, এই জন্য আমার ওই উপরে শুকনো জায়গায় রাখে ওই নরম জায়গায় কাজ করতেছে। মানে এটা হচ্ছে আমাদের তেরোখাদা থানা। আমরা যাচ্ছি রামমাঝি এলাকায় কচুর চারা তুলতে। এটা কাঠেঙ্গা গলি, আর এইটা হচ্ছে জয় সোনা বাজার। এইখান দিয়ে অবশ্যই অল্প কিছুক্ষণের ভেতরেই আমরা ওইখানে পৌঁছাই যাব। এরপর এই যে মানে ভিডিওটা হচ্ছে কাট কাট করে নেওয়া, তো এটা হচ্ছে ওই কচু খেতে আসার পরে এই যে ডালিম এখন ড্রেস চেঞ্জ করবে, তারপর হচ্ছে আমরা কচুর চারা কিভাবে নেই এটা মানে মূলত সংগ্রহণ করে যেভাবে সেটা আপনাদের দেখাবো আমরা। সাথেই থাকেন, দেখতে থাকেন যে কিভাবে আসলে চারা সংগ্রহণ করতে হয়, ডালিম দেখাই দেবে, দেখতে থাকেন। তো কি এই যে এইটা সারা হয় না মানে ধুতে হবে, ধর পরে একটু কায়দা কায়দা একটা 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 চারা তুমি তোলো, একটা চারা তোলো। ওই চারা তোলাটা আমরা দেখাবো, একটা সুন্দর দেখে একটা চারা তোলো। এরপরে মাটি ছাড়াই দিতে হবে নাকি? মাটি লো আছে বা তোমার এইখানে যেহেতু পানি নাই সেক্ষেত্রে তো আমরা ধুতে হবে, সেক্ষেত্রে এখানে ধুতে পারতেছি না, আমরা ওইটা ওইভাবে রেখে দেবো তুইলে শুধু, তাই তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে গাইজ, এইটা হচ্ছে আমাদের কচু ক্ষেত। আমরা আসছি রামমাঝি এলাকায়। আমাদের এলাকা থেকে কম করে হলেও 10-15 কিলোমিটারই হবে, অনেক দূর। কারণ এই কচুগুলো অনেক বড় হয়, পাইনো কচু হিসাবে দেখেন কত বড় হয়, অনেক বড় বড় কচু, এর জাত অনেক ভালো। কচুর খেতে আইসে দাঁড়ে দাঁড়ে খাইজানি পাতে মাথা মতো খাই যাচ্ছে, ভালো খাইজানি। ডালিম সাহেব, হ্যাঁ তুমি যে এই যে ভিতরে পানির ভিতরে গেছো কচু তুলতে, আমার শূন্য জায়গা দিয়ে, এখন পানির ভিতরে কি অবস্থা তোমার? আনি তো খাই যাচ্ছে, চুল কাটছে, যে এক কথায় বোঝেন যে চুল কাটছে। এই অবস্থা, এই কটা তুলছো নাকি? হ্যাঁ এই কটা তুলছে। তাহলে আমি এই শুকনো জায়গা থাকি, তুমি এই পানির ভিতরে থাকো, ঠিক আছে? হ্যাঁ আমি তো বুঝ মারা খাইছি, তুমি তার সাথে খাবার খেতে ঠিক আছে, তুমি এই জায়গায় থাকো, আমি এই শুকনো জায়গা থাকি বাবা। কথা হচ্ছে এই যে পানির ভিতরে এই জায়গায় হচ্ছে মানে বই বলতেছি, মানে কচুর চারা উঠাইতে জুত বেশি, ঠিক আছে, সুবিধা। এই জন্য হয়েছে বলতেছে যে পানির ভিতরে খাই যাচ্ছে, এই জন্য আমার ওই উপরে শুকনো জায়গা রাখে ওই নরম জায়গায় কাজ করতেছে। মানে আসলে মানুষ কি সিটার হইতে পারে, শিয়ানা পাবলিক, ঠিক আছে? মানে কাছে আনছে দুইটা, ও বড়টা নিছে, আমি ছোটটা নিছি, মানে বড়টাই কষ্ট বেশি, ছোটটাই কষ্ট কম, এই কারণে আমি ছোটটা নিছি। এই জন্য আমার ওই শুকনো জায়গা দিয়ে ওই ভিজে জায়গায় আইছে। মানে মানুষ কি বলবো, এক বিন্দু খাই যাচ্ছে না, মিথ্যা কথা, এক বিন্দু খাই যাচ্ছে না, তুই মিথ্যা কথা কইস না। এক কথায় কি ডালিম, কচু কিন্তু কম আইক কচু, বুঝলি? এই যে বই যে পরিমাণ ছাড়ছে, অবশেষে আমাদের কচু তোলা শেষ। এখন এই যে আটি বানতেছে ডালিম সাহেব, দেখতেছেন এই যে আটি বানতেছে। এরপরে আমাদের প্রসেসিং, এই গুঁড়াগুলো কাটবো, গুঁড়াগুলো কাটার পর হচ্ছে আমরা এগুলো লাগাবো, কড়া ঘাটের মধ্যে বইরে তারপর লাগাও। ঠিক আছে? সকাল থেকে এখনো খাই নাই, খাবো তারপর।